সুস্বাগতম প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আজকের নতুন পর্বে শুরু হচ্ছে মানবেন্দ্র পালের গল্প সেই রাতের ট্রেনে। সেবারে পুজো পড়েছিল একেবারে আশ্বিনের শেষে। ঠিক পুজোর মুখে হাওড়া থেকে সন্ধ্যের ট্রেনে বাড়ি ফিরছিলাম। দিনকাল খারাপ, সঙ্গে কিছু টাকা পয়সাও আছে। ভেবেছিলাম বেলাবেলি ট্রেন ধরব, কিন্তু সে আর হয়ে উঠল না। গাড়িতে বেশ ভিড়, কোথাও বসবার জায়গাই পাচ্ছি না। হঠাৎ একটা কামরা একদম খালি দেখে দাঁড়িয়ে পড়লাম। ব্যাপার আর কিছুই না, বগিটা আগে ফার্স্ট ক্লাস ছিল, চওড়া বেঞ্চ, হাতল লাগানো, সামনে করিডোর। সেটা যে এখন ক্লাস 2 হয়ে গেছে সেটা কেউ লক্ষ্য করছে না। আমি তখনই সেই খালি কামরাতে উঠলাম তো, কিন্তু গাড়ির অবস্থা দেখে চোখ চড়ক গাছ। চওড়া বেঞ্চি, কিন্তু গদি আর স্প্রিং কে বা কারা তুলে নিয়ে গেছে। শুধু পেরেকগুলো উঁচু হয়ে আছে, বাঁকগুলোর গতি উধাও। লোহার ফ্রেমটা শুধু কঙ্কালের মতো মাথার উপর পড়ে আছে। কি আর করি, উঠেছি যখন তখন আর নামবো না। নেমেই বা যাব কোথায়? কোনো রকমের কাগজ পেতে ফার্স্ট ক্লাসে বসলাম। গাড়ি ছাড়লো একটু পরে, আর সঙ্গে সঙ্গে আবিষ্কার করলাম শুধু গদি, স্প্রিং বা ফ্যান নয়, আলোর বাল্বগুলিও খুলে নেওয়া হয়েছে। কি আর করা যাবে? অন্ধকার গাড়িতে চোখ বুজিয়ে ঘুমোবার চেষ্টা করতে লাগলাম। একসময় গাড়ি কখন ব্যান্ডেল পার হয়ে গেছে খেয়াল নেই। গাড়ি ত্রিবেণীর দিকে ছুটছে। আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। বড্ড একলা। এর মধ্যে বগিতে আর কোনো প্যাসেঞ্জার উঠেছে কিনা খুব আশা নিয়ে দেখতে উঠলাম। করিডোর দিয়ে চলেছি। আশ্চর্য, গোটা বগিতে একমাত্র আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। আমার গা ছমছম করতে লাগলো। এ কি করে সম্ভব হলো? গোটা ট্রেনে লোক ভর্তি, আর এই বগিটাতেই কেউ উঠল না। সবাইকে এটাকে ফার্স্ট ক্লাস বলে ভুল করলো। হঠাৎ ল্যাবরেটরির দরজায় শব্দ হলো। তারপর দেখি তার ভেতর থেকে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে কেউ একজন বেরিয়ে আসছে। আমার কি মনে হলো, তাড়াতাড়ি নিজের জায়গায় চুপ করে বসলাম। দেখি লোকটা দুবার করিডোর দিয়ে যাতায়াত করলো, তারপর আমার খুপড়িতে এসে ঢুকল। অন্ধকারে মনে হলো লোকটা যেন অল্পক্ষণ আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তারপর আমার পাশে এসে বসলো। আশ্চর্য, এতক্ষণ অন্ধকার কামরায় একলা ছিলাম বলে ভয় করছিল, আর এখন আমারই পাশে একজনকে বসতে দেখে কেমন আতঙ্ক হচ্ছে। কিসের আতঙ্ক জানি না, তার অস্তিত্বটাই আমার কাছে আতঙ্কের। সে যদি সিটে বসে নড়তো, চড়তো, যদি গায়ে নিয়ে বসত, যদি আমার সঙ্গে তুমি কথাও বলতো, তাহলেও নিশ্চিন্ত হতাম। কিন্তু সে এসে পর্যন্ত দরজার দিকে মুখ করে আছে, আমাকে মুখ দেখাবে না, কিংবা ভাবছে কখন উঠে চলে যাবে। সে বোধ হয় বসার জন্য আসে। তাহলে কি জন্যে অন্ধকারে আমার পাশে এসে বসলো? সেও তবে আমারই মতো সঙ্গী খুঁজছিল, কিন্তু দেখে তো তা মনে হয় না। আচ্ছা, লোকটা অমন করে আপাদমস্তক সাদা চাদর মুড়ি দিয়ে আছে কেন? এখনো তো কার্তিক মাস পড়েনি, এত শীত। লোকটা কি তবে অসুস্থ? অসুস্থ মানুষ কি অমন সোজা হয়ে বসে থাকতে পারে? ট্রেন ছুটছে, শহর আর নেই।
এখন ছোট ছোট স্টেশন, দুপাশে জঙ্গল, অন্ধকার। আমি ভয়ে জানলার দিকে মুখ করে বসে আছি। আমার মনে পড়ছে খালি কামরায় এইরকম অস্বাভাবিক আবির্ভাব নিয়ে অনেক ঘটনা শুনেছি। এটাও কি সেরকম কিছু? আচ্ছা, লোকটা বাথরুমে ঢুকলো কখন? ব্যান্ডেলে দেখতে পাইনি তো। অন্ধকার বলে কেউ কি গাড়িতে উঠেই বাথরুমে যায়? তাছাড়া বেছে বেছে কি কেউ অন্ধকার কামরাতেই ওঠে? তাহলে তাহলে যে কি তা ভাবতেও আমি শিউরে উঠলাম। হঠাৎ একটা চাপা স্বর কানে এলো, আপনি রুমালটা দেবেন। রুমাল? এতক্ষণ যা ভেবে ভয় পাচ্ছিলাম তা যদি সত্যি হয় তাহলে কথা বলল কি করে? ওরা কি মানুষের মতো কথা বলতে পারে? যাই হোক, তাড়াতাড়ি পকেট থেকে রুমালটা বের করে কোনো রকমে ফেলে দিলাম। সে রুমালটা নিয়ে হেঁট হয়ে কি করতে লাগলো। খুব কৌতূহল। পকেটে টর্চও ছিল, কিন্তু জ্বালতে সাহস হলো না। কিছুক্ষণ পরে গাড়িটা হঠাৎ মাঝপথে দাঁড়িয়ে গেল। কি হলো? জেল টানল কেউ? তারপরে সামনের দিকের একটা বগি থেকে চিৎকার আর্তনাদ শোনা গেল। আমি চমকে উঠলাম। কি হলো? তারপরে দেখি কামরাটা থেকে প্যাসেঞ্জাররা হুড়মুড় করে নেমে পড়ছে। তারা ছোটাছুটি করছে। ডাকাত ডাকাত করেছে ট্রেনে। দুম দাম করে বোম ফাটল, চিৎকার, কান্না। রেলরক্ষীরা ছুটল রাইফেল হাতে। কাঁপতে কাঁপতে আমিও সুটকেসটা আঁকড়ে ধরে দরজা পর্যন্ত এগিয়ে গেলাম। অনেক টাকা সঙ্গে রয়েছে, গাড়িতে একা থাকা ঠিক নয়। শেষ পর্যন্ত নেমে পড়লাম। চারিদিকে ধুধু মাঠ, কোথাও এতটুকু আলো নেই। শুধু ভয়ার্ত প্যাসেঞ্জারদের টর্চের আলো মাঝে মাঝে চমকে চমকে উঠছে। একবার ভাবলাম অন্য কোনো কামরায় যাই, যে কামরায় লোক আছে, আলো আছে, সেখানে চলে যাই। কিন্তু পরক্ষণেই মনে হলো এসবে তো হাঙ্গামা হচ্ছে, তা চেয়ে আমার কামরাতেই অন্ধকারে গা ঢাকাতেই থাকি। আর 3টে তো মাত্র স্টেশন, তারপরে বাড়ি পৌঁছে যাব। আমি আবার উঠে এলাম, নিজের খুপড়িতে গিয়ে ঢুকলাম। কিন্তু সেই লোকটা গেল কোথায়? আমি এবার সুটকেসটা হাতে নিয়ে উঠে টর্চ জেলে কামরার সর্বত্র খুঁজলাম, কিন্তু দেখতে পেলাম না। তাহলে হঠাৎ লক্ষ্য পড়ল মেঝেতে। যেখানে লোকটা বসেছিল সেখানে টর্চের আলো পড়তেই দেখলাম থকথকে রক্ত। আমার সর্বশরীর কেঁপে উঠল। রক্ত কেন? ভূতের কি রক্ত থাকে? না, তাহলে অত মানুষ হয়তো কোনো কারণে পা কেটে গিয়েছিল, রক্ত পড়ছে, সেই জন্যেই কি রুমাল চাইল? কিন্তু আমায় তো কিছু বলল না। টর্চ তো চাইতে পারত। যাই হোক, এত রক্ত পড়েছে যার, সে গেল কোথায়? সেও কি আমার মতো ভয়ে পালিয়েছে? আমার না হয় ভয়ের কারণ আছে, কিন্তু তার তো সঙ্গে কিছু ছিলই না। তাহলে আমার আবার ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি নেমে অন্য বগিতে চলে গেলাম। ট্রেন ছাড়ল 1 ঘন্টা পরে। একসঙ্গে 3-4টে কামরায় হানা দেওয়া হয়েছিল। মাঝপথে চেক টেনে ডাকাতরা পালায়, কেউ ধরা পড়েনি। তবে লাইনের উপরে পুলিশ তাকে রক্তের ফোঁটা দেখেছে। নিশ্চয়ই কোনো ডাকাত চোট খেয়েছে। কুকুর আনানো হচ্ছে। বৃষ্টি না হলে ডাকাতরা ধরা পড়তই। প্যাসেঞ্জাররা ভবিষ্যৎবাণী করছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। তাহলে এতক্ষণ আমার পাশে যে বসেছিল সেও, কিন্তু সে আমার ক্ষতি করল না কেন?